বাংলাদেশের সবচেয়ে দামি শহর হচ্ছে বরিশাল শহর। এই শহরে 5 টাকা কোনো অটো ভাড়া নিতে চায় না, 5 টাকা অটো ভাড়া নয়। নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট কোনো সিএনজি ভাড়া 20 টাকা। একজন লোক যদি নতুল্লাবাদ থেকে সদর রোডের যে কোনো জায়গায় নামে তার অবশ্যই 20 টাকা দিতে হয়। সে 15 টাকা বা 10 টাকা দিতে পারে না, কিন্তু সেই জায়গা থেকে, সেই সদর রোড থেকে একটা লোক যদি এই লঞ্চঘাট যায় তার 10 টাকা দিতে হয়। আমার কথা হলো এই জায়গায় আমি তো সিটের ভাড়া দিয়েই দিছি, বা যে সিটের ভাড়া দিছে তাইলে তো এই লঞ্চঘাট থেকে নতুল্লাবাদ এই সিএনজি ভাড়া উচিত 30 টাকা। ঠিক তেমনি লঞ্চঘাট থেকে একটা লোক যদি নতুল্লাবাদ যায় কোনোভাবে জেলখানার মোড় নামলে তার 10 টাকা দিতে হয়, ঠিক আছে মানলাম। কিন্তু সে যদি নতুন বাজার গিয়ে নামে তবে তো তার 15 টাকা ভাড়া দেওয়ার কথা, কিন্তু তার কাছ থেকে 20 টাকাই রাখে। এই জায়গায় না, আবার নতুন বাজার থেকে যদি নতুল্লাবাদ যায় তার কাছ থেকে 10 টাকা রাখে। আমার কথা হচ্ছে বরিশাল শহরে সিএনজি ভাড়া কত, আর অটোওয়ালা বাবা গো বাবা, তাদের কথা কি বলবো? তারা তো জমিদার, তারা পারলে 2 জনের সিটে 3 জনটা বয়, পারলে আরেকজনের কোলে বয়। আর যদি সিট ভাড়া যান 5 টাকা সে ভাড়া নেবেই না। 5 টাকা বাতিল করা হয়েছে, বাংলাদেশ সরকারও জানে না, কিন্তু অটোওয়ালা সিএনজি ওয়ালা মামারা জানে। আর তাদের কাছে যদি আপনি 5 টাকা পান তাহলে তার কাছে খুঁজতে নাই। 5 টাকার জন্য অপমানিত হয় নাই এমন কোন বরিশালে আপনি খুঁজে পাইবেন না। প্রত্যেক পরিবারে কমপক্ষে একজন 5 টাকা দিতে দ্বন্দ্ব হয়েছে। আমার কথা হচ্ছে 5 টাকা অটো ভাড়া বাতিল করছে কোন অটো মালিক সমিতি বা সিএনজি মালিক সমিতি, আমি জানতে চাই। বাংলাদেশের মানুষ এমনি চুপচাপ থাকে, তার মধ্যে বরিশালের মানুষ আরো বেশি চুপচাপ। আমার মনে হয় বরিশালের মানুষ বড় লোক, তারা কোথায় কোথায় টাকা গুনে, যে তারা টাকা খুশি দিয়ে দেয়। তা না হইলে আপনারা 5 টাকা দিতে দিতে, মানে 5 টাকার ভাড়া বন্ধ করতে করতে এমন জায়গায় নিয়ে আইছেন অটোওয়ালারা 5 টাকা ভাড়া নেয় না। অনেক অনেক অটোওয়ালা লেখকে দেয় আবার 5 টাকা ভাড়া গ্রহণযোগ্য নয়। বাবা কি যে শিক্ষিত তারা। পাশাপাশি 5 টাকার ভাড়া দিতে অনেক অনেক মানুষই এখন পর্যন্ত দিতে বসতে আছে। 5 টাকা ভাড়া বাতিল কে বা কারা করছে আমরা জানি না। বরিশাল শহরটা শুধুমাত্র 2 কিলোমিটার রাস্তা বা 3 কিলোমিটার রাস্তা। 3 কিলোমিটার রাস্তায় যদি এত টাকা ভাড়া হয়, বরিশালের সিএনজি চালাই তো মানুষ কোটিপতি। বরিশালের ম্যাক্সিমাম মানুষ 2-3 তলা বাড়ি করবে শুধু সিএনজি চালাইয়া। এত বড় ভাড়ার সিন্ডিকেট কেন এবং কারা এটার জন্য দেয়? বৃষ্টি হলে শহরে পানি জমে, শহরে পানি জমলে 10 টাকার ভাড়া 20 টাকা, পুরা ডাবল। 5 টাকার ভাড়া 10 টাকা, পুরা ডাবল। বাবা তাদের এক একটা অধিকার, এক একটা আবদার মান্য নিতে নিতে আপনি আমি গরিব খয়রাতি হয়ে দিকে। বরিশালের সব ধরনের ভোগান্তির জন্য এই ভাড়া বাড়তি এবং বৃদ্ধি ভাড়া সবচেয়ে বড় দায়ী। বরিশালের সব এমনিতেই আয় কম, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি। বরিশালে ম্যাক্সিমাম দারিদ্র সীমার নিচে বাস করে, কিন্তু এটা নিয়ে কেউ কোনোভাবে প্রতিবাদ করে না কিংবা কথা হল না। সবার কাছে কেমন জানি সয়ে গেছে, আরে দিয়ে দিলাম 5 টাকা 10 টাকাই তো। আরে ভাই অন্তত এখন কথা বলেন, নয়তো পরবর্তীতে আপনার 30 টাকা 40 টাকা ভাড়া দিতে হবে, এটা আপনি মনে রাখেন। আর সিএনজি চালক এবং অটো চালকদের কাছে একটাই নিবেদন, ভাই দেখেন আমরা যারা আছি স্টুডেন্ট বা কাছাকাছি ছোটখাটো জব করি, আমাদের কাছে ঠিক সময় সবসময় সেই ভাড়া থাকে না যেই ভাড়া আপনারা দাবি করেন। আমাদের তো বাড়তি কোনো আয় নাই যে আমরা কোথা থেকে দেবো বলেন। অন্ততপক্ষে আপনারা সহনশীল হন এবং সম্মানপূর্বক আচরণ করেন, সুন্দর একটা বরিশালে জীবনযাপনের ব্যবস্থা করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। যদি পারেন নিজের জায়গায় অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।